আজ আপনাদের সামনে তুলে ধরবো এক আজব গায়ের কথা। আজব গা বললে ভুল হবে, এক অদ্ভুত গায়ের কথা তুলে ধরবো। কেন বলছি এই জায়গাটাকে অদ্ভুত জানেন? কারণ এই গ্রামে থাকতেন অনিল কাপুর, নরেন্দ্র মোদী, এ পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু থাকতেন আরো অনেকে। থাকতেন নাকি গুগল। এই গ্রামেই নাকি জন্ম হয়েছে আমেরিকা, জাপান, হাইকোর্ট, ইংলিশ, হোটেল, ডলার। এমনকি এই গ্রামে নাকি থাকতেন ওবামা, ফেসবুক, সোনিয়া গান্ধী, এই সবই নাকি এই গ্রাম থেকেই উঠে এসেছে। বিশ্বাস না হলে নিজের চোখে যাচাই করেও নিতে পারেন। এই আজব গায়ের কথা বিশ্বাস করুন, মাথার গন্ডগোল হয়নি আমার। এটা সত্যি সত্যি এইরকমই একটা ঘটনা ঘটেছে এই আজব গায়ে। এই গ্রামেই নাকি ছিলেন অনিল কাপুর, সোনিয়া গান্ধী, মোদি, ওবামা। এমনকি এই গ্রামেই জন্ম হয়েছে আমেরিকা, জাপান, হাইকোর্ট, ইংলিশ, হোটেল, ডলার, সুপ্রিম কোর্ট। আবার এই গ্রামে নাকি থাকতেন গুগল, ফেসবুক। বিশ্বাস না হলে নিজের চোখে যাচাই করে নিতে পারেন। বিশ্বাস করুন, মাথার গন্ডগোল হয়নি, সব কটা সত্যি কথা। চন্দ্র সূর্য হিমালয়ে, ভারত মহাসাগর, বিরিয়ানি, এগ চিকেন রোল যেমন চিরন্তন সত্য, যে আজব গ্রামের কথা আপনাদের বলছি সেই গ্রামটাও ততটাই সত্য। তো এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই গ্রামের নামটা কি। গ্রামের নামটা বরং বলেই দিই। গ্রামের নামটা হচ্ছে ভদ্রপুর। ভদ্রপুর এই গ্রামের নাম। উইলিয়াম শেক্সপিয়ার সাহেবের নামে কি বা এসে যায়, অর্থাৎ নামে কি বা এসে যায়, এই কথাটা কে বলেছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার। এই উক্তিকে প্রশ্নের মুখে ফেলতে পারে এই গ্রাম এবং গ্রামের বাসিন্দারা। গ্রামটার নাম হচ্ছে ভদ্রপুর। আর এই ভদ্রপুর গ্রামে কিভাবে এরা থাকতেন, কিভাবে জন্ম নিয়েছে আরো অনেকে, সেই সম্পর্কে জানতে গেলে তো এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই গ্রামের কথা তো আপনাদেরকে বলবো, কিন্তু কিছুদিন আগে আপনাদের সামনে এই পৃথিবীর আরো এক বৈচিত্র্যময় জগৎ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেটাও একটা গ্রাম। এই গ্রামে নাকি কোনো অতিথি এলে বাড়ির মহিলাকে তাকে তুষ্ট করতে যেতে হয়। বাড়ির মহিলাকে নাকি রাত কাটাতে হয় সেই অতিথির সঙ্গে, আর তার স্বামী বাইরে নাকি পাহারা দেন। কোথায় রয়েছে এই গ্রাম, আর এই বিচিত্র ঘটনা কেন ঘটে চলেছে আজও বছরের পর বছর, সেই সম্পর্কে জানতেই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন অজানা কাহিনী। নিচের ডেসক্রিপশনেও লিংক দেওয়া রইল। তাহলে চলুন আজ আমরা আবার ফিরি ভদ্রপুরে। বেঙ্গালুরু থেকে প্রায় 419 কিলোমিটার দূরে অবস্থিত এই ভদ্রপুর গ্রাম। হয়তো আপনি গ্রামে ঢুকেছেন, দেখলেন 3 বছরে সোনিয়া গান্ধী, শাহরুখ, অমিতাভ আর অনিল কাপুরের সঙ্গে পার্কে দোলনা চড়ছে। স্কুলের প্রথম দিন থেকেই আমেরিকা এবং জাপান বেস্ট ফ্রেন্ড। গুগল আর ফেসবুক একসঙ্গে বলে যেমন লেমন রাইস খায়, একসঙ্গে যেমন লেমন রাইস খাওয়া হয়, তেমনি একসঙ্গে থাকে গুগল আর ফেসবুক। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট হয়তো দুই ভাই বোন। আসলে এই গ্রামের বাসিন্দারা তাদের সন্তানদের এইরকমই নামকরণ করে থাকেন। এই গ্রামে বসবাসকারী জনজাতিদের নামটাও কিন্তু বেশ মজার, অর্থাৎ একটা জনজাতি অধ্যুষিত গ্রাম হচ্ছে এই ভদ্রপুর। আর এইখানে যে জনজাতির মানুষজন বসবাস করেন তারা হচ্ছেন হাক্কি পিক্কি। এই হাক্কি পিক্কি উপজাতি সম্প্রদায়ের মধ্যে এই নামকরণের অদ্ভুত রীতির প্রচলন রয়েছে। সন্তান জন্মাবার পর তার মুখ দেখে তার বাবার মনে প্রথমে যা মনে হয় সেটাই তার সন্তানের নাম হয়। নামকরণের অদ্ভুত এই রীতি হাক্কি পিক্কিদের মধ্যে যুগ যুগ ধরে প্রচলিত। তবে মজাদার নামকরণের রীতি চালু হয়েছে বছর 10 আগে থেকে। একটা সময় কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল এই হাক্কি পিক্কি জনজাতির বাস। এই জাতি মূলত যাযাবর। বর্তমানে কর্ণাটকের ভদ্রপুর গ্রামে এরা বসবাস করে। তাদের দেখা পাওয়া যায় এখানে এলেই। এই সম্প্রদায়ের উপজাতিরা মূলত জঙ্গলেই বসবাস করতেন। জঙ্গলের ফল, পাখি, ছোট জীবজন্তু শিকার করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন। 1970 সালে কর্ণাটক সরকার পাখি শিকার নিষিদ্ধ করে দেয়, আর তাদের পাখি শিকার থেকে আটকাতে জঙ্গল থেকে সরিয়ে দেয় প্রশাসন। প্রশাসনের তরফে হাক্কি পিক্কি উপজাতিদের জন্য আলাদা করে বসতি স্থাপন করেও দেওয়া হয়। এরপর থেকেই তারা ভদ্রপুর গ্রামের বাসিন্দা।
সময়ের সঙ্গে সঙ্গে হাক্কি পিক্কি উপজাতিদের জীবনধারাতেও অনেক পরিবর্তন এসেছে। তারা আশপাশের মানুষদের সঙ্গে মেলামেশা শুরু করেছেন, তাদের মধ্যে আধুনিক চিন্তাধারা গড়ে উঠতে শুরু করে। বর্তমানে হাক্কি পিক্কিদের অনেকেরই গ্রামের সরকারি স্কুলে তারা ভর্তি হয়েছেন। কেউ কেউ চাকরি করতে গ্রাম ছেড়ে শহরেও গিয়েছেন, আবার অনেকে এখনো নিজেদের প্রাচীন সংস্কৃতিকে আঁকড়ে ধরে এই জঙ্গলাকীর্ণ গ্রামেই বসবাস করেন। তবে গ্রামে কারো সন্তান হলে তার নামকরণ করেন শিশুর বাবা, এটা এখনো প্রচলিত। উপজাতিদের নিয়ম অনুযায়ী সন্তানের মুখ দেখে বাবার প্রথমে মনে যে কথাটা আসে সেটাই হচ্ছে সন্তানের নাম। জঙ্গল আর শিকারি হচ্ছে এই হাক্কি পিক্কিদের জীবন ধারণের মূল অবলম্বন। তাই অতীতে বিভিন্ন শিকারীদের নামেই নামকরণ করা হতো যে বিভিন্ন প্রাণী, গাছ, ফুল, ফলের নামে। তবে এখনো প্রতিটা পরিবারে নামকরণের সেই রীতি চলে আসছে। তবে এখন হাক্কি পিক্কিরা শহরে মানুষের সংস্পর্শে এসেছেন, বাইরের দুনিয়া সম্পর্কে অনেক বেশি খোঁজ খবর রাখছেন, তাই নামকরণের ধরনটা বদলে গিয়েছে। এখন আর কেউ প্রাণী, ফুল, ফলের নামে তাদের সন্তানদের নামকরণ করেন না। সেখানে নামকরণ করা হয় সেলিব্রিটি, রাজনীতিবিদ, খাবার, ট্রেন্ডিং কোনো কিছুর নামে শিশুদের নাম দেওয়া হয়েছে। যেমন মিলিটারি, কফি, বাস, ট্রেন, ইংলিশ, হোটেল, ডলার, গুগল, ওবামা, সোনিয়া গান্ধী, ব্রিটিশ, অনিল কাপুর, এলিজাবেথ, ফেসবুক, শাহরুখ খান, কংগ্রেস, এরকম আরো কত কি। এমনকি অনেক শিশুর নাম আমেরিকা, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, গভর্নমেন্ট, রাজনীতি এবং সিনেমা জগতের তারকাদের নামেও নামকরণ করা হয়ে থাকে এই শিশুদের। এই হাক্কি পাক্কিদের জঙ্গলের জীবনে নামকরণ নিয়ে কেউ বিশেষ মাথা ঘামায় না। প্রশাসন তো নাই, কিন্তু ক্রমে গ্রামের মজাদার নামকরণ সম্পর্কে আশপাশের মানুষজন জানতে পারে। অনেকেই মজা পান, কেউ কেউ কৌতূহলীও হন, অনেকে আবার রেগেও যান। ফলে নামকরণ নিয়ে আইনি বাধার মুখে পড়তে হয়নি অনেককে। এখন অবশ্য হাক্কি পিক্কি উপজাতিদের নামকরণে ছাড়পত্র দিয়েছে আদালত। ফলে এইসব মজাদার নামেই ভোটার কার্ড, লাইসেন্স এবং পাসপোর্টও তৈরি হয়ে গিয়েছে হাক্কি পিক্কিদের। আর মজাদার নামকরণের কারণে এই গ্রামটাও হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তবে নামকরণের জট কাটিয়ে পাসপোর্ট, ভোটার কার্ডের অধিকারী হাক্কি পিক্কিরা নিজেদের এলাকার বাইরেও যাতায়াত করে। এখানকার প্রায় কয়েকশো বাসিন্দারই ভারতীয় পাসপোর্ট রয়েছে। এদের মধ্যে অনেকেই ব্যবসার জন্য প্রচুর ভ্রমণ করেন। মূলত নেপাল, চীন এবং তিব্বতের ব্যবসায়ীদের সঙ্গেই এদের লেনদেন হয়। তাহলে এবার বুঝতেই পারছেন যে কিভাবে ওবামা, গুগল, মোদি, সোনিয়া গান্ধী কিংবা অনিল কাপুররা এই গ্রামে থাকতেন আর এখনো থাকেন। তো কেমন লাগলো এই আজব গায়ের আজব রীতির কথা শুনে? অনেকেই হয়তো জানতেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর কি কি ধরনের খবর আপনারা দেখতে চান বা জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।